আসসালামু আলাইকুম। যদি আপনি বাংলাদেশের নাগরিক হন তাহলে আপনাকে একটা কথা বলবো, আপনাকে একটা রিকোয়েস্ট করব, হাম্বল রিকোয়েস্ট। দয়া করে কখনো মনের ভুলেও বাংলাদেশের রাজনীতিতে আসবেন না, কখনো রাজনীতি করবেন না। কারণ বাংলাদেশের যে রাজনীতি চলে বাংলাদেশে এখন না, যখন থেকে বাংলাদেশের জন্ম হয়েছে তখন থেকে যেমন পলিটিক্স চলতেছে আমাদের বাংলাদেশে বা চলে আসছে, তাতে করে আমাদের প্রজন্ম পুরো হতাশ। এই যে স্ক্রিনে যেই মানুষটিকে দেখতেছেন, তিনি হচ্ছেন ফ্যাসিস্ট আমলের একজন মন্ত্রী, বুঝেন তো? বাংলাদেশের মতো একটা জায়গার একজন মন্ত্রী, নট এ পার্লামেন্ট মেম্বার, হি ওয়াজ এ মিনিস্টার, বুঝেন তো? ফ্যাসিস্ট আমলে কত অখারাজ করছে, কত আকাম করছে। আহা, ক্ষমতার পাওয়ার তাদের হাতে ছিল, তারা যা বলতো তাই হইতো। কত অখারাজ করছে, কত অন্যায় করছে, কত মানুষকে তারা ঘরছাড়া করছে। কিন্তু দেখেন 2024-এর 5ই আগস্টের পরে যখন তারা অ্যারেস্ট হয়েছে, এখন তাদের হাতে হাত করা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তাহলে বুঝেন কতটা অমানবিক আমাদের দেশের পলিটিক্স। এবং এই যে সিস্টেম যে লঞ্চ করছে, যারা এখন মরছে তারা এই লঞ্চটা করছে, তারা এই আইনগুলা, এই যে সিস্টেমটা, এক মানুষ অসুস্থ হলো তার হাতে হাত করা অবস্থায় তাকে মেডিকেলে নিয়েছিল। গত 16 বছর বিএনপি কত নেতাকে বাবা মারছে, জামাতে কত নেতাকে বাবা মারছে, কত সাংবাদিক, কত যে আমাদের দেশের নাগরিককে তারা এইভাবে মারছে। অসুস্থ অবস্থায় কিন্তু তারা জেল থেকে ছাড়ে নাই। আর দেখেন আজকে যাদের যে সিস্টেম, তাদের বাংলা সিস্টেমে আজকে তারাই ফাঁসছে। তো সেজন্য আপনাকে দয়া করে ভাই অনুরোধ, কখনো মজা করেও না। আপনার কোনো বন্ধু, আপনার ভাই যদি কখনো পলিটিক্স করে, তাহলে তাকে দয়া করে রিকোয়েস্ট করে তাকে বলুন, ভাই প্রয়োজনে কাজ করে খা, কামলা খাট, বদলা দে, তারপরেও বাংলাদেশের মতো দেশে কখনো পলিটিক্স করবি না। কারণ বাংলাদেশের সৎ হইয়া পলিটিক্স করা যায় না, এখানে করলে অন্যায় করতে হয়। আর যারা অন্যায় করে তাদের অবস্থা যদি নাগরিক করা হোক এমনই হইব, আর না হলে হাসিনার মতো দেশ থেকে লাথি খেয়ে বাধ্য হইব। সুতরাং যদি আপনি মানুষ হয়ে থাকেন, যদি মানুষ হয়ে বাঁচতে চান, যদি মানুষ হয়ে আল্লাহর কাছে যেতে চান, তাহলে বলো ভাই দয়া করে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনি ভুলেও পলিটিক্স করবেন না প্লিজ। বাংলাদেশের পলিটিক্স এত নোংরা, যারা নোংরা করছে আজ সেই নোংরায় তারাই ডুবে গেছে। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন।